এভরিওয়ান, লেট ঈদ মুবারক সবাইকে। ওয়েলকাম টু মাই নিউ অ্যানাদার ব্লগ। কোরবানি ঈদের দিন এত কাজ থাকে, যার কারণে আমি ঈদের ফার্স্ট ডেতে কোনো ব্লগই করতে পারিনি। বাট ঈদের পর দিন আমরা চলে গিয়েছিলাম শাহাদাতদের বাসায়। রোজার ঈদ আর কোরবানি ঈদের মধ্যে কিন্তু অনেক বেশি পার্থক্য, কারণ রোজার ঈদে আমাদের তেমন কোনো কাজ করতে হয় না, বাট কোরবানি ঈদের সারাটা দিন এত কাজ থাকে, যার বাসাতে যাওয়া হয় সেও মনে হয় একটা ব্যস্ততার মুখে পড়ে যায়। আমরা সবাই এখন শাহাদাতের রুমে চলে গেলাম, আর ওর রুমে গিয়ে আমরা একটা নতুন মেম্বারের সাথে সবাই পরিচয় হলাম। এটা হচ্ছে শাহাদাত আর প্রীতির একটা নতুন পাখি, ছোট পাখি। ওর নাম মেবি ছিল গোল মাথা, মানে ওরা মেবি ওকে এই নামে ডাকে, বাট পাখিটা অনেক বেশি কিউট। কিন্তু আমি এতটাই ভীতু যে আমি পাখিটাকে অনেক বেশি ভয় পাচ্ছিলাম। এটা হচ্ছে ঋতু দারাজের চশমা। এই চশমাটা কিছুক্ষণ পরপরই ডান্ডি খুলে পড়ে যায়, আর এটা নিয়ে আমরা সবাই ওর সাথে খুব মজা নিচ্ছিলাম। কিছুক্ষণ পর প্রীতি আমাদের সবার জন্য স্টার্টার হিসেবে ম্যাঙ্গো জুস নিয়ে এসেছিল, আর এই জুসটা খেতে অনেক বেশি মজা ছিল। এটা দিয়েই হচ্ছে আমাদের দাওয়াতের প্রথম খাওয়া শুরু হচ্ছিল। আর এইখানে পাখিটা এসে তুষারের মাথার উপর বসেছিল। ও অ্যাকচুয়ালি সবার মাথার উপরে এক এক করে বসছিল। পাখিটা সব রকম সাউন্ড রিপিট করতে পারে, আর ও এতটাই ফ্রেন্ডলি যে ও সবার কাছেই যাচ্ছিল। আর ঘরে ঢোকার সাথে সাথে ও সবার প্রথমে আমার মাথার উপর এসে বসেছিল, আর আমি এতটাই ভয় পেয়েছি যার কারণে পরে ও আর আমার কাছে আসতেছিল না। আর ও অনেক বেশি অ্যাটেনশন সিকার, মানে এখানেও একাই বসে নাচতেছিল, আবার বাঁশি বাজাচ্ছিল নিজে নিজে। আমি বললাম আহাদ আর কি একটা মানুষের কথা বললো, দুলুন আক্তার মিমের। আল্লাহর ওলিটা দেখো না, বাইতুল মোকাররমের ইমাম সাহেব। তারপর আমরা চলে গেলাম খাওয়া দাওয়া করতে, আর মূলত ওদের বাসাতে আমরা এসেছিলাম এই গরুর মাংসটা খেতে। ওদের বাসার এই গরুর মাংসটা এত মজা হয়, মানে একদম বেস্ট একটা মাংস হয়। সেই মাংসটাই আমরা খেতে এসেছিলাম। আর আহাদ সব থেকে বড় হাড্ডিটা পাতিল থেকে নিজে তুলে নিয়েছে, মানে ওই হাড্ডিটা নিবেই। তো সবার আগে ওই হাড্ডিটা ওকে প্রীতি উঠায় দেয় প্লেটে। খাওয়া দাওয়া শেষ করে আবার আমরা শাহাদাতের রুমে চলে আসি সবাই মিলে গল্প করার জন্য। আর এই মেহেদিটা আমাকে আহাদ দিয়ে দিয়েছিল ঈদের আগের দিন, কারণ আমি মেহেদি লাগাইনি। সো বলতেছিল যে আসো আমি তোমাকে মেহেদি দিয়ে দেই। তারপর আমরা একটু পায়েস খেয়ে নিলাম, আর এখানে আমরা ভাবিরা সবাই একসাথে একটু গল্প করতে করতে রামিসা প্রীতিকে মেহেদি লাগিয়ে দিচ্ছিল। তারপর আমরা ননদ ভাবিরা একসাথে একটা ভিডিও করে নিলাম। তারপর আমরা বাসা থেকে বের হয়ে পড়লাম। এখন আমরা বাসায় চলে যাব, আর আমি আর রামিসা দুজন একসাথে আল্লাহ হাফিজ দিচ্ছিলাম ভিডিওতে। আর এটা হচ্ছে ঈদের থার্ড ডে, মানে এটা হচ্ছে ঈদের তৃতীয় দিন। আমি আর আহাদ একটু বের হয়েছিলাম বিকালবেলা। আমরা গিয়েছিলাম মিরপুর 1 ওরো রোস্টার্সে, যেহেতু এটা অনেক বেশি হাইপ চলছিল, আর এটাতে আমাদের বাসার কাছে হওয়া সত্ত্বেও আমাদের যাওয়া হচ্ছিল না। তাই আমরা ভাবলাম যে আজকে আমরা এখানে যাই। আর গিয়ে দেখি এত ভিড়, মানে বসার কোনো জায়গাই নেই। আহাদ এখানে বসার জায়গা খুঁজতেছিল, বাট কোনো জায়গায় খুঁজে পাওয়া যাচ্ছিল না। সেদিন আসলে আমাদের লাক ভালো ছিল যে আমরা কিছুক্ষণ পরে একটা সিট পেয়ে যাই। সো আমি আর আহাদ তাড়াতাড়ি করে সেখানে বসে পড়ি দুজন। তারপর হচ্ছে আমরা ওদের খাবারগুলো চেক করতেছিলাম, মানে ওদের মেনুটাকে আমরা চেক করতেছিলাম যে কি খাবার আছে। ওদের মেনুগুলোর প্রাইস আমার কাছে রিজনেবলই মনে হয়েছে প্লেস আর খাবার অনুযায়ী। আমরা মেইনলি গিয়েছিলাম আমাদের কলেজ এক ফ্রেন্ডের সাথে মিট করার জন্য, মানে ওর সাথে মিট করার জন্যই আমাদের বের হওয়া। আমরা একটা সিন্ড্রেলা জুস অর্ডার করেছিলাম। সিন্ড্রেলা জুস হচ্ছে এই জুসটার নাম। এই জুসটা দেখতে অনেক বেশি সুন্দর ছিল, বাট এটা যখন আমি প্রথমবার মুখে নিয়েছিলাম আমার কাছে মনে হচ্ছিল যে একদম নাপা সিরাপের মতো, বাট এটা মিক্স আপ করার পরে টেস্টটা অনেক ভালো এসেছে। আর এটা নিয়েছিলাম একটা ক্রিমি মাশরুম স্যুপ, সাথে নিয়েছিলাম চিকেন ড্রামস্টিক উইথ স্পাইসি মাশরুমটা অনেক বেশি স্পাইসি ছিল। আর আহাদ একটা প্লেটার নিয়েছিল, সেটার নাম আমার মনে নেই। সো এখানে আমরা সবার আগে স্যুপটা ট্রাই করি। স্যুপটা অনেক বেশি মজা ছিল, মানে আমার কাছে খুবই ভালো লেগেছে। চিজি একটা ফ্লেভার পাচ্ছিলাম। আর চিকেন ড্রামস্টিকটাও অনেক মজা ছিল, বাট মাশরুমটা অনেক বেশি স্পাইসি ছিল। আমি ভিডিওতে বলতেছিলাম যে মাশরুমটা অনেক বেশি স্পাইসি।
তারপর আমরা সবাই মিলে একটা মিরর ভিডিও করে নিলাম, কারণ এখানে পিকচার তোলার মতো আসলে জায়গাই নেই। জায়গা নেই বলতেছি কেন, মানে এত মানুষ, এত ক্রাউডের মধ্যে কোনো প্লেসই পাচ্ছিলাম না যে এখানে আমরা বসে একটা ছবি তুলবো। তাই আমরা চলে গিয়েছিলাম ওদের রুফটপটায়। রুফটপটা একটু খালি ছিল, বাট রুফটপটা খুব একটা বড় না প্লেসটা, এটা একটু ছোট প্লেসই। সো ওরকম কোনো প্লেসও নাই এখানে ছবি বা ভিডিও করার মতো। আমি সিঁড়ি দিয়ে ওপরে উঠে দেখছিলাম যে কোনো জায়গা খালি আছে নাকি, মানে এখানে আমরা একটু ছবি তুলতে পারবো নাকি, বাট না, সেরকম কোনো প্লেস অ্যাকচুয়ালি নাই ওপরেও। সো আমরা ওপরেও বেশিক্ষণ আর থাকিনি, ওপরে একটু উঠে, যেহেতু ওয়েদার সুন্দর ছিল তাই একটু ওপরে আমরা গাছপালা দেখে আবারও নেমে পড়লাম। এখন আমরা চলে যাব। সো আমরা বের হচ্ছিলাম, বাট এখানে কিন্তু অনেক বেশি ছবি তোলার প্লেস আছে, মানে যারা ছবি তোলার জন্য যেতে চাও তারা কিন্তু অবশ্যই এখানে ভিজিট করতে পারো, মানে এখানে অনেক প্লেস আছে। আর আজকের মতো এটাই আমার ব্লগ। সবাইকে আল্লাহ হাফেজ, থ্যাঙ্কস ফর ওয়াচিং।